ভিউয়ার্স, রাজশাহী স্টেশনে এখন এসে পড়ছি। এখন এখান দিয়ে যেতে হবে বরেন্দ্র জাদুঘরে। আমি জানি না আমার কথা কোনো শোনা যাইতেছে কিনা, এখন শোনা যাবে। এদিকে থাকলে ভালো হতো। এখানে যে পরিমাণ আওয়াজ হইতেছিল, এখানে মানুষের পুরো ঘুরে গেছে। এই কারণে পরে কথা বলা। এই হইতেছে রাজশাহী রেল স্টেশন। আর্কিটেকচারটা একটু ভিন্ন আপনার ইসের তুলনায়, কিন্তু ডিজাইন প্রায় একই। আবাসিক বাইরে আমার হোটেলও আছে। এই হইতেছে রাজশাহী রেল স্টেশন। চলেন। তো ভিউয়ার্স, আমি এখন এসে পড়েছি রাজশাহী যে কলেজ, এই কলেজের সামনে। আর এই পিছনে যে দেখতেছেন, এটা হইতেছে সেই বরেন্দ্র। রাজশাহী যে কলেজটা, এটাও কিন্তু অনেক সুন্দর। আর আমার রাস্তা পার হতে হবে, গাড়ি আসতেছে। তো রাস্তা পার হওয়ার এখন দেখি এরা খোলার তো কথা 10টার দিকে। পানি তৃষ্ণা পাইছে, সামনে পানি খাওয়ার জন্য জায়গা আছে, পানি খাওয়া যায় না। তো ভিউয়ার্স, আমি এখন বরেন্দ্র যে মিউজিয়াম, ওটার ভিতরে, এইটাই বরেন্দ্র মিউজিয়াম। ভিতরে কি আছে আমি জানি না, বাট আছে রাজশাহী শহরের ভিতরে একটা জিনিস। আর আছে রাজশাহী ইউনিভার্সিটি, এটা তো অনেক বড়, ব্যাপারটা ঘুরে দেখাতে পারবো না। এটাই যতটুকু ঘুরে দেখানো যায় আর কি, কারণ কিছু শর্ট নেই। তো এই হইতেছে বরেন্দ্র মিউজিয়াম, কিছু শর্ট নেই।
আমি এখন এসে বলেছি রাজশাহী সার্কিট হাউসের সামনে। এটা হইতেছে রাজশাহীতে আমার দেখা শেষ স্থান। রাজশাহী ইউনিভার্সিটিতে যাইতে চাইছিলাম, কিন্তু পরে ভাবলাম রাজশাহী ইউনিভার্সিটি হিউজ, আমি একটুখানি দেখবো আর অনেকখানি বাকি থাকবে বড়। আর রাজশাহী ইউনিভার্সিটি এমন একটা ইউনিভার্সিটি যেটাতে ইনশাল্লাহ পরবর্তীতে কোনো না কোনো সময় আসা হবে। এতগুলো সার্কিট হাউস দেখছি, এর মধ্যে সবচেয়ে ফকিরগিনি মার্কা স্টাইল হইতেছে রাজশাহী সার্কিট হাউসটাও 2 তলা, মানে গরিবও একটা স্টাইল দিচ্ছে, নাই কোনো স্টাইল। বুঝলাম না রাজশাহী দিকেও কি আসে না, কেন কেন ভাই এরা আপনারা এত খারাপ ডিজাইন দিচ্ছেন? হয়তো হাত মুখ ধুয়ে পানি খাইতে মন চাইতেছে। ওদিকে একটা বাথরুম আছে, অত যাইতে মন চাইতেছে না। তো এই হইতেছে রাজশাহী সার্কিট হাউস। চলেন, দেখা শেষ। এখন এখান দিয়ে যেতে হবে কই জানি, ভুলে গেছি না, ওই যে বললো বাস গাড়িতে। এখানে শুধু একটা এতটুকু স্টাইল দেওয়া আছে, সার্কিট হাউস শেষ, আর কিচ্ছু নেই।